কালকে আমি যখন হসপিটালে ডিউটি উদ্দেশ্যে বেরোচ্ছিলাম, সেই মুহূর্তে ঘটে যাওয়া একটা দুর্ঘটনা আপনাদের সঙ্গে এখন বলবো। সেই দুর্ঘটনাটা আমাকে খুব ভাবিয়েছে এবং আমাকে খুব মানসিকভাবে আঘাত দিয়েছে। ঘটনাটা হচ্ছে এই, 24 থেকে 25 বছরের একটা ইয়াং ছেলে, সে হঠাৎ করে সাইকেল চালাতে চালাতে মাথা ঘুরে পড়ে যায়। আমি তার পিছনেই বাইক চালাচ্ছিলাম। হঠাৎ সে মাথা ঘুরে পড়ে যায়, আমি রীতিরকম বাইকটা দাঁড় করে তাকে সেভ করি। একটা বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচানো সম্ভব হয়েছে কিংবা বেঁচেছে। ঠিক তার পিছনেই একটা লরি আসছিল খুব জোরে, আশেপাশে খুব একটা লোকজন ছিল না, তো তাকে বাঁচানো সম্ভব হয়েছে। একটা বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে। এখানে বলার উদ্দেশ্য এই যে আমি তাকে হেল্প করেছি সেটা জাহির করা নয়, এখানে বলার উদ্দেশ্য এটাই, কারণ এরকম ঘটনা আমাদের সামনে হামেশাই ঘটছে। কিন্তু আমরা কীভাবে বাঁচবো, সেখান থেকে কীভাবে আমরা রক্ষা পাবো, কয়েকটা ছোটো ছোটো জিনিস আপনার সাথে আলোচনা করি, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায় হচ্ছিল। যে ছেলেটা মাথা করে পড়ে গেছিলো, 24 থেকে 25 বছর বয়স, সে না অ্যালকোহলিক ছিল, না কোনো নেশাগ্রস্ত ছিল, না সে কোনো রকম কোনো রোগের শিকার ছিল। সে একজন সুস্থ স্বাভাবিক একজন ইয়াং ছেলে। তার হঠাৎ করে যেটা আমরা মাথা ঘোরার যে কারণটা আমরা খুঁজে পেলাম তার সঙ্গে কথা বলে, সে বিগত 4 থেকে 5 ঘন্টা আগে জল পান করেনি, এবং জল পান না করার কারণে তার একটা জল পিপাসা তো পেয়েই ছিল। সে ভেবেছিল সাইকেল চালিয়ে বাড়ি গিয়েই জল খাবে, রাস্তা বা কোথায় জল কিনে খাবে। তো সেই একটা মাথায় একটা তার একটা জল পিপাসা থাকলেও সে একটা সেটাকে নেগলেন্সি কিংবা তাকে একটা চাপা দেওয়ার চেষ্টা করেছে যে না, আমি জলটা বাড়িতে গিয়েই খাবো বা রাস্তায় জল কিনে খাবো না, এরকম কিছু একটা তার মাইন্ডের মধ্যে চলছিল। তার একটা ছোট্টই একটা ভুলের জন্যে, সে একটা নেগলেন্সির কারণে, সেটা যে নেগলেক্ট করেছে এই বিষয়টাকে, তার জন্য একটা কত বড় একটা বিপদ ঘটেছে। ওই ঠিক তার পিছনে একটা লরি আসছিল, যেটা সেই লরিটা খুব দ্রুতই আসছিলো, একটা বড় কিছু দুর্ঘটনা ঘটতে পারতো। তো যাক, সেই দুর্ঘটনা কালকে হয়নি, এটা খুব ভালো জিনিস। কিন্তু এখানে বলার উদ্দেশ্য এটাই, আমরা সমাজে যারা জানি এই যে গরমের সময় আমাদের কী করণীয়, তাদের কাছে আমার রিকোয়েস্ট, তারা যেন সমাজের মধ্যে এই নলেজটা সবার কাছে ছড়িয়ে দেয় যে আমরা এই গরমে কী কী করবো, কী কী করা আমাদের উচিত। বিশেষ করে যারা ভিডিওটা শুনছেন বা শুনবেন, তারা তাদের পরিবারের সবাই, সমাজে যাদের সঙ্গে উঠা বসা করেন, তাদের সঙ্গে মিশছেন, তাদেরকে এই অবশ্যই এই নলেজটা দিয়েন। যদিও নলেজ সবার থাকে, বাট এরা কেউ অ্যাপ্লাই করে না, তার প্রতিফলনটা সমাজে ঘটায় না। আমার ভিডিও বানানোর উদ্দেশ্য এটাই, আপনাদেরকে রিকোয়েস্ট করে সবাইকে বলবো এটা প্রতিফলনটা ঘটান। কারণ আজকে যে প্রবলেমটা আমি আমার চোখের সামনে দেখলাম, এরা হয়তো এটা আমার সামনে ঘটেছে, কালকে কারোর সামনে ঘটবে, এরকম ছোটোখাটো ইস্যু হতেই থাকছে সমাজে। বাট এর জন্যে কী করতে হবে, আমরা সবাই যেন এই গরমে জল কিংবা ওআরএস পানি কিংবা ইলেকট্রোলাইট পাউডার গোলা জল, কিংবা যদি জল ওআরএস এগুলো মানে ওআরএস ইলেকট্রো পাউডার যদি নাও পায়, অন্তত বাড়ি থেকে হোমমেড যে ওআরএস কিংবা নুন আর লেবুগোলা জল, এগুলো আমরা যেন বাড়ি থেকে নিয়ে বেরোই এই গরমে। আমরা যেন এগুলো মানুষকে বোঝাতে সক্ষম হই, তারা যেন এগুলো খায়। বিশেষ করে আমাদের ফ্যামিলি মেম্বার কিংবা আমাদের সমাজে যারা তাদের সঙ্গে উঠবাস করছি, মানে যাদের সঙ্গে আমাদের মেলামেশা, তারা যেন অবশ্যই এগুলো মেনে চলে, সেগুলো আমাদের দেখা উচিত। জাস্ট এই পরিপ্রেক্ষিতে একটা বিষয় আমি বলি, বিগত 2 দিন আগে আমি একটা গ্যারেজে আমার বাইকের কাজ করাচ্ছিলাম। সেক্ষেত্রে একটা বাইকের যে মেকানিক যে কাজ করছিল, সে হঠাৎ করে প্রচুর ঘামছিল। তা আমি লক্ষ্য করলাম যে সে প্রচণ্ড ঘামছে। তাকে বললাম আমার ব্যাগে তো এমনি আমি ওআরএস পানি ক্যারি করি নিজের জন্যে, তো আমার এমনি এক্সট্রা করে ওআরএস প্যাকেটও থাকে 2-1টা। তো আমি একটা ওআরএস প্যাকেট তাকে দিলাম, তুমি খাও ভাই এটা। সে প্রথমে বললো আমার জলপান এমনি করি, আমার অতটা লাগবে না। আমি তাকে একরকম ফোর্স করে জোর করেই বললাম তুমি খাও না বাবা, কিচ্ছু হবে না, তুমি খাও, এটা ভালো হবে, ক্ষতি হবে না। তারপর তাকে খাওয়ালাম, সে খেলো। সে জল পান করার মানে ওআরএসটা পান করার পরে হঠাৎ তার 2 দিন পর আমাকে দেখা হয়েছে, আমাকে বলছে ডাক্তারবাবু আপনি যে আমাকে জোর করে ওআরএসটা খাওয়ালেন আমার খুব কাজে লেগেছে। তো প্রথমেই বলে রাখি আমি কিন্তু ডাক্তারবাবু নই, তো যেহেতু হসপিটালে কাজ করি সে জানে, তাকে আমি বলেছি, তাই সে আমাকে ডাক্তার বলে সম্বোধন করছিল। তো আমি তাকে বললাম যে ভাই কী কী উপকার হয়েছে একটু আমায় বলো, যেটা আমি চেষ্টা করবো অন্তত অন্তত আমি আমার পরিবারের লোকজন, আমি যাদের সঙ্গে চলাফেরা তাদেরকে আমি যেন বোঝাতে সক্ষম হই যে তুমি কী উপকারটা পেয়েছো, সেই উপকারটাই আমি তাদেরকে বোঝাবো। তুমি বলো তো একদম পুরো কী কী উপকার পেয়েছো, মানে 1 বাই 1 বলো আমাকে। সে তখন আমায় হাসতে হাসতে বলল যে আমি না প্রতিদিন কাজ করার পর একটা ক্লান্তি ভাব পেতাম, কারোর সঙ্গে একটা সার্টেন টাইমের পর একটা কাজ করার পর আমার আর কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছা করতো না। আমি একটা ক্লান্তি বলতে ও ঠিক এটাই বোঝাতে চাইছে, আমরা যে কাজ করার পর কারোর সঙ্গে কথা বলা এড়িয়ে যেতাম, বেশি কথা বলতাম না,
তারপরে অল্পতে রেগে যেতাম, বিরক্তি ভাব আসতো, যেটাকে আমরা ক্লান্তির ছাপ পাওয়া বলি, কিংবা যেটা অবসাদ, মানসিক অবসাদ কিংবা যে ক্লান্তির ছাপটা, সেটা ওর ভাষায় আমাকে বোঝানোর চেষ্টা করলো। সেটা বললো যে আমি সেগুলো ফিল করিনি সেই দিন। সেই দিন আমি স্বতঃস্ফূর্তভাবে কাজ করেছি, একটা মাইন্ডে একটা হ্যাপিনেস ছিল, কাজের মধ্যে একটা জোশ ছিল, যেটা আমি মানে ঠিক আপনার বোঝাতে পারবো না কী হয়েছিল। আমি একটা আলাদা একটা মানে স্ট্রং ফিল করছিলাম, যেটা আমার মানসিকভাবে যেন আমার খুব সুস্থ। তো এইসব আমাকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করলো, যেটা আমি মানে আমার এই ভিডিওর মাধ্যমে এটাই আমি লোককে বলবো যে আপনারা যারা এই রোদে গরমে বাইরে বেরোচ্ছেন, তারা সমাজে অবশ্যই এটা ধ্যান দিন যে কিভাবে আমরা এগুলোকে নির্মূল করতে পারি, কিংবা এইসব প্রবলেম থেকে নিজেকে দূরে রাখতে পারি। কারণ এই গরমের সময় ওআরএস কিংবা ইলেকট্রোলাইট পাউডার কিংবা ডাবের জল কিংবা একটু চিনি লবণ মেশানো জল, এগুলো আমরা ক্যারি করি টাইম টু টাইম, এগুলো আমরা যেন পান করি, এটা আমার বলার উদ্দেশ্য। যদি এই সব ভিডিওটা শুনে কারো যদি এক মানে এক দুজনের উপকার আসে, আবার নিজেকে ধন্য